কোথায় যেন আওয়াজ শোনা যায়। একদম বোকামি হয়ে গেল। দোকান থেকে আসার সময় যদি মনে করে ছাতাটা নিয়ে আসতাম তাহলে এই বৃষ্টিতে ভেজা লাগতো না। আর আকাশে এত পরিমাণ মেঘ জমছে, একদম অন্ধকার হয়ে গেছে। এখন আর কি করা, যেহেতু বৃষ্টিতে ভিজেই গেছি, অমনি ভিজতে ভিজতে বাড়ির দিকে চলে যাই। তাছাড়া এখন কোনো পথ নেই। আহ! আরে সকালবেলা মাইকে তো এই জায়গার কথাই বললো, এখানে নাকি একটা লোক মারা গেছে। ওই যে সামনে মনে হয় লাশটা পড়ে রয়েছে, দেখা যাইতেছে। আরে চল চল চল। হাই হাই, উনি মারা গেছে? আচ্ছা, তুমি কি ওনারা চিনো নাকি? ওনার নাম করিম, আমার বাসা থেকে একটু দূরে ওর বাসা। ও আচ্ছা, কিন্তু ওনার তো দেখে চিনাই যাইতেছে না। বজ্র পরে একদম কিছু কিছু জায়গা পুড়ে গেছে। কালকে বৃষ্টির সময় হয়তো বাড়ির দিকে যাইতেছিল আর বর্জ্য পরে মারা গেছে। লোকটা এই বৃষ্টির ভিতরে কেন যে বাসায় যাইতেছিল? আসলে এইসব বলাটা ঠিক না। তো এখন কি করা যায়? ওনার পরিবারের লোক কই? ওনার পরিবারের কেউ কি নাই? তারা আসলে তারপর ওনার লাস্টের গোসল করে জানাজা পড়াবো। ওনার পরিবার বলতে কেউ নাই। একটা বিয়ে করছিল অনেকদিন আগে, কিন্তু অন্য একটা ছেলের সাথে তার বউটা পালিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তো সব কাজ আমাদের সবার মিলেমিশে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি করতে নেই। আর মৃত মানুষকে যত দ্রুত দাফন করা যায় ততই ভালো। চলো সবাই মিলে যাই, এখন একটা কবর খনন করে আসি। আচ্ছা, তোমরা কয়েকজন এখানে থাকো আর লাশটাকে গোসল টোসল করে রেডি করো, আর আমরা ওই পাশে যে কবর খনন করে আসতেছি। আচ্ছা, তোমরা কয়েকজন আমার সাথে আসো, চলো দ্রুত গিয়ে কাজটা সেরে ফেলি। হ্যাঁ, চলো চলো চলো। ওই তো সামনেই গুরস্থানটা দেখা যাইতেছে। আচ্ছা, তোমরা দেখো তো কোন জায়গাটায় কবরটা খুঁজলে সব থেকে বেশি ভালো হবে। আচ্ছা, এই জায়গায় কি ভালো হবে? তোমরা কি বলো, এই জায়গাটা কি ভালো হবে নাকি? আচ্ছা ঠিক আছে, সবাই মিলে এই জায়গায় কাজ শুরু করো। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা ভালো হবে, তাহলে আমরা এই জায়গাটা কবর খনন করি। হ্যাঁ, এই জায়গায় কবরটা ভালো হবে। কবর খোঁড়া শেষ হয়ে গেছে, চলো গিয়ে আমরা লাশটাকে নিয়ে আসি। আরে দিন দিন আমাদের পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যাইতেছে, কোনো কিচ্ছুই করতে পারতাছি না। আরে টাকা পয়সা তো কতদিন ধরে চোখেই দেখি না। হ্যাঁ ঠিক বলছস, কিছু একটা করতে হবে। এইভাবে চলতে থাকলে আমাদের চলাচলটা মুশকিল হয়ে যাবে। নতুন একটা ধান্দা খুঁজতে হবে, বুঝছোস? এই গোরস্থানের পাশে এতগুলা মানুষ কেন? আরে বোকা, হয়তো কেউ মারা গেছে সেই জন্যে। আচ্ছা, কিছু জিজ্ঞেস করবো নাকি ওকে ডাক দিয়া? আচ্ছা তুই ডাক দে। ওই ভাই, ওইখানে কি হয়েছে? একজন আসেন তো ওইখান থেকে। ভাই, কি হয়েছে ওইখানে? আমাদের গ্রামের এক লোক মারা গেছে। কি বলেন ভাই, কিভাবে মারা গেছে? কালকে রাত্রে যে বৃষ্টি হইল না, হ্যাঁ হ্যাঁ। বৃষ্টির সময় যে বজ্রপাত হয়েছিল ওই বজ্রপাতেই মারা গেছে। চল গিয়ে দেখে আসি লাশটা। আচ্ছা ঠিক আছে, চল যাই গিয়ে দেখে আসি লাশটা কিভাবে মারা গেল লোকটা। আচ্ছা তাহলে আসেন। ইস, লোকটা এমন ভাবে মারা গেছে, শরীরের বিভিন্ন জায়গায় মাংস সব পুড়ে গেছে। আর সবাই এই লোকটার জন্য দোয়া করবেন, এই লোকটা অনেক ভালো ছিল। আচ্ছা, লাশটার কি জানাজা হয়েছে নাকি জানাজা পড়াবেন? হ্যাঁ, লাশটা জানাজা পড়া শেষ, এখন দাফন দিয়া দিব। বেশি দেরি করাটা ঠিক হবে না। সবার যদি দেখা শেষ হয়ে থাকে তাহলে আমরা লাশটাকে কবর দিয়ে দিব। হ্যাঁ, সবাই ওনাকে মাফ করে দিও আর ওনার জন্য দোয়া কইরো। হ্যাঁ, যত দ্রুত পারো লাশটাকে কবর দিয়ে দাও। আমাদের আবার আরেক জায়গায় যাইতে হবে তো। আচ্ছা তাহলে আমরা যাই। আচ্ছা আমরা তাহলে যাই, তোমরা কবর দিয়ে দাও। গাড়িটা চালা। কতগুলা দিন হয়ে গেল, কোনো একটা সিস্টেম হইতেছে না। তাইলে এখন কি করবো, কিছুই তো মাথায় কাজ করতেছে না। তো বাজারে শুনলাম নাকি আবার নতুন আরো 2টা সিকিউরিটি গার্ড আনছে, আর এদের কারণে তো আমাদের চুরি করাটা অনেক মুশকিল হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে 2 দিন পর আমাদের থালা নিয়ে রাস্তায় নামতে হবে। আরে পাইছি। কি পাইলি আবার? আমি শুনছি যে বজ্র পইরা মানুষ মারা গেলে নাকি ওইটা ম্যাগনেট হয়, আর ওইটা নাকি অনেক দামে বিক্রি করা যায়। আরে তাও তো কথা, এইটা তো আমার মাথায় কাজ করে নাই। তাহলে আজকে রাত্রে আমরা লাশটা চুরি করার জন্য যাব, কি বলিস? হ্যাঁ, লাশটা আনতে পারলে অনেক দামে বিক্রি করা যাবে আর আমরা কোটিপতি হয়ে যাব। আরে আনতে পারলে পুরো টাকায় লালে লাল হয়ে যাব। তাইলে এক কাম করি, চল আজকে রাত 12টার পরে যাব। হ্যাঁ ঠিক বলছস, আর যেভাবে হোক ওই লাশটা আমাদের কানতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সামনেই কবরস্থানটা, আইসেই পড়ছি। খুব সাবধানে কাজ করতে হবে, কেউ যেন বুঝতে না পারে, আর লাশটাকে যত দ্রুত তোলা সম্ভব। হ্যাঁ, দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব লাশটাকে উঠিয়ে নিয়ে যাইতে পারলেই বাঁচি। হ্যাঁ, আমার পিছন পিছন আয়, আর একটা শব্দও করবি না। এই জায়গাটাই ছিল কবরটা। হ্যাঁ হ্যাঁ, মাটিগুলো সরা, ভালোভাবে সরা। আরে তুমি কে? আমি তোর মৃত্যু।
আর লাশ চুরি করতে আইছিলি না, তোরা দুজনেই মরবি। আমরা কোনোদিনই লাশ চুরি করতে আসবো না, আমাদেরকে ছেড়ে দাও প্লিজ। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। মৃত্যুর ফাঁদে পা দিয়ে ফেলছিস, তুইও মর। আহ 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 কেন এসেছিলি তোরা আমার লাশ চুরি করতে? আহ 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 আমার লাশ যেই চুরি করতে আসবি সেই মরবি। আহ 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 নবীন, দেশের অবস্থাটা দিন দিন খুবই খারাপ হয়ে যাইতেছে। হ্যাঁ স্যার, দিন দিন দেখতেছি মার্ডারের সংখ্যা বেড়েই যাচ্ছে। হ্যাঁ, সেইটাই তো দেখতেছি। বিভিন্ন জায়গায় দেখতেছি মার্ডার হইতেছে। আচ্ছা, কোন জায়গায় মার্ডার হয়েছে বলছিল তোমারে? স্যার এই জায়গার কথাই বলছিল। আচ্ছা স্যার, গাড়ি থেকে নামেন, এই গোরস্থানের কথাই তো বলছিল। আচ্ছা ঠিক আছে, চলো যাই। চলেন গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। স্যার দেখছেন, একদম কবরের উপরে একটা লাশ পড়ে আছে। হ্যাঁ, সেটাই তো দেখতেছি। আচ্ছা নবীন, তুমি একটু আশেপাশে ভালো করে খুঁজে দেখো তো, এর কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখে আসতেছি। আর লাশটার শরীরে কোনো ক্ষতর দাগ নেই। এ কি নিজে নিজেই মরলো না কেউ মেরে ফেলে রাখলো? আচ্ছা, তুমি একটু ভালো করে চারিদিকটা খেয়াল করো তো, দেখো তো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। স্যার স্যার এদিকে আসেন তো, দেখেন আরেকটা লাশ। কি বলতেছো, ওইখানে আরেকটা লাশ? আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। আরে সত্যি তো, সেম ওই লাশটার মতোই, গায়ে কোনো কাটা চিরা নাই। হ্যাঁ সেটাই তো দেখতেছি, শরীরে তো কোনো কাটা ছিঁড়ার দাগ নাই। তাহলে এরা দুজনকে আত্মহত্যা করলো? আর আত্মহত্যাই বা কেন করবে? স্যার এই লাশগুলোকে পোস্টমর্টমে নিলেই বোঝা যাবে। পোস্টমর্টম তো অবশ্যই করাতে হবে, আর আমাদেরকেও খেয়াল রাখতে হবে যে এরা কি নিজে নিজে মরলো নাকি কেউ এদেরকে মেরে ফেললো। আর একটা কাজ করো, একটা গাড়ি আসতে বলো, এই লাশগুলোকে উঠায় নিয়ে যেতে বলো। আচ্ছা তাহলে তাই করি। এখনো তো ডাক্তার আমাদেরকে রিপোর্ট দিল না। হ্যাঁ, আজকে তো রিপোর্টগুলো দেওয়ার কথা ছিল, হয়তোবা দুইটা লাশ, সেই কারণে একটু দেরি হইতেছে। আর কিছুক্ষণ ওয়েট করি। ওই যে ডাক্তার আসতেছে। স্যার এই দুটাকে পোস্টমর্টম করার পর রিপোর্টে যা দেখা গেল, ওরা হয়তো বিদ্যুৎ শর্ট খেয়ে মারা গেছে। ডাক্তার, তুমি কি শিওর যে রিপোর্টে এইটাই ধরা পড়ছে? হ্যাঁ স্যার, এইটাই ধরা পড়ছে। না 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 না, এইটা তো কোনোভাবে গ্রহণযোগ্যর মতো না, কারণ ওইখানে বিদ্যুতিক শর্ট কিভাবে খাবে? আর লাশ দুইটা যে জায়গায় পড়ে আছিল ওর আশেপাশে কোনো বিদ্যুতের লাইনও নাই। আচ্ছা, তোমাদের রিপোর্টে ভুল আসতে পারে, তোমরা একটু আবার ভালোভাবে পরীক্ষা করে আমাদের জানাও তো। আমাদের রিপোর্ট ভুল আসতে পারে না, আপনি তদন্ত করে দেখতে পারেন। হ্যাঁ স্যার, চলেন আমরা গিয়ে তদন্ত করে দেখি। হ্যাঁ নবীন, এখন আমাদের সেটাই করতে হবে, আর তাছাড়া কোনো পথ নাই। কিন্তু আমি বুঝতেছি না যে ওইখানে তো আশেপাশে কোনো বিদ্যুতের লাইনও নাই, তাহলে ওরা বিদ্যুতিক শর্ট খেয়ে কিভাবে মারা যাবে? আমার যতটুকু ধারণা এটা কোনো মার্ডার। আজকে রাত্রে গিয়ে আমরা তদন্ত করে দেখব। আচ্ছা চলো চলো। ওই যে সামনেই গোরস্থানটা দেখা যাইতেছে, খুব সাবধানের সাথে কাজ করতে হবে, কেউ যেন বুঝতে না পারে যে আমরা এখানে তদন্ত করতে আইছি। আচ্ছা, তুমি আমার পিছন পিছন আসো। স্যার দেখেন, গোরস্থান থেকে কি ভয়ানক একটা আওয়াজ বেরিয়ে এসেছে দেখেন। হ্যাঁ, আমিও শুনতেছি, কিন্তু ভয় পাইলে চলবে না। ওই যে দেখেন, কেউ একজন এখানে আছে। আরে কে তুমি? আমি আমি তো মৃত মানুষের আত্মা। আহ 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 আর তোরা এইখানে কি করতেছিস? আমরা দুইটা লাশ পাইছি এইখানে। কিন্তু লাশগুলার রিপোর্টে আইছে ওরা বিদ্যুতিক শর্ট খেয়ে মারা গেছে। এখানে আশেপাশে তো কোনো বিদ্যুতের কোনো লাইনও দেখতেছি না। আর ওই লোক দুটা কিভাবে মারা গেল সেটা নিয়ে তদন্ত করতেছি। আহ 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 তদন্ত করে কোনো লাভ নাই, ওই দুইজনকে আমি মেরেছি। তুমি মেরে ফেলছো ওদেরকে? কিন্তু কেন ওদেরকে মারলে তুমি? কারণ ওরা দুইজন আমার লাশ চুরি করতে আইছিল, সেই কারণে ওদের দুইজনকে মেরে ফেলছি। আহ 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 কিন্তু ওরা দুইজন তো বিদ্যুতিক শর্ট খেয়ে মারা গেছে, এটা দেখাইতেছে রিপোর্টে। কারণ আমার মৃত্যুটা বজ্রপাতে হয়েছিল, আমার পুরা শরীরটাই ম্যাগনেট। আর একটা কথা মন দিয়ে শুনে রাখ, যদি কেউ আমার লাশ কোনোদিন চুরি করতে আসে সে আর জীবিত ফিরে যেতে পারবে না। আহ 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 আর তোরাও এইখান থেকে চলে যা। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজন এইখান থেকে চলে যাইতেছি। নবীন, আয় এইখান থেকে চলে যাই। স্যার ঠিক আছে, চলেন এখানে আমরা দুইজন চলে যাই। এই গাইস, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? তো আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না, জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।